নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে বাংলার নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কর্কট রাশি বা লগ্নের জীবনে কোন দিক থেকে সার্বিক পজিটিভ পরিবর্তন রয়েছে এবং কোন ব্যাপারে সার্বিক সাবধান হতে হবে, সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন। প্রথমে দেখুন, কর্কট রাশি বা লগ্নের অলরেডি সেকেন্ডে কেতু এবং অষ্টমে রাহু থাকার জন্য অর্থ এবং কর্ম নিয়ে প্রচুর চাপ যাচ্ছে এবং মাঝে মাঝে শরীর টরীর একটু খারাপ যাচ্ছে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু এখানে নতুন বছর শুরু হলো বাংলার 1433 সন, সেখানে আমরা দেখব যে 14ই এপ্রিল রবিদেব রাশি পরিবর্তন করে যখনই মেষ রাশিতে প্রবেশ করলো, তখন এক তো শনির প্রভাব মুক্ত, কারণ দীর্ঘ ফাল্গুন মাস চৈত্র মাস দুটো মাস ধরে প্রথমে রাহুযুক্ত হয়েছিল রবি, তারপর কিন্তু শনিযুক্ত হয়ে অবস্থান করছিল। তাই এই যে শনি রবি যোগের যেমন খণ্ডন হলো, তেমন কিন্তু উচ্চস্থ হয়ে দশমভাবে অবস্থান করলো। তাই এই অবস্থান সমস্ত কর্কট রাশি বা লগ্নের মানুষদের কর্মকেন্দ্রিক সার্বিক উন্নতি হবে। কর্মে মান সম্মান প্রতিপত্তি শ্রীবৃদ্ধি হবে। পিতার দিক থেকে কোনো হেল্প হতে পারে বা পিতৃস্থানীয় কোনো মানুষের সহযোগিতা আসতে পারে জীবনে। এবং সেই সঙ্গে আপনার যারা লিডিং কোনো পজিশনে রয়েছেন, কোনো কোম্পানিতে বসের স্থানে রয়েছেন, তাদের যেমন উন্নতি হতে পারে, সেই সঙ্গে যারা কাজকর্ম করছেন কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটা বিশেষ সহযোগিতা আপনার মধ্যে কাজ করবে। এবং সেই সঙ্গে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার জীবনে অনেক কিছু সাফল্য বা অনেক কিছু উন্নতি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। যেমন কর্মে একটা শারীরিক সাফল্য আসবে, তেমন পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয়ের ব্যাপারে এবং আপনার জীবনে সার্বিক অনেক কিছু অসম্পূর্ণতাকে সম্পূর্ণ করার দিক থেকে রবি যখন দীর্ঘদিন পর এখানে উচ্চস্থ হয়ে দশমভাবে প্রবেশ করলো, দ্বিতীয়পতি দশম স্থানে, তাই কর্ম থেকে সার্বিক অর্থ লাভ এবং আপনার জীবনে পিতার শরীর স্বাস্থ্যের দিক থেকে, পিতার থেকে সম্পর্কের দিক থেকে বা আপনার জীবনে কর্ম থেকে অর্থ লাভ বা বিশেষভাবে এখানে রবি যেহেতু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি, তাই লোকের কাছে আপনার কথার ভ্যালু অনেকটা বৃদ্ধি পাবে। অর্থ সেভিংস করতে পারবেন। মুখের ভাষা আপনার ক্ষেত্রে আপনি একটু ভালো সংযত ভাষা ব্যবহার করুন, যেগুলো কিন্তু লোক অনেকটা বুঝবে আপনার ব্যাপার। এবং সেই সঙ্গে আপনার জীবন সম্পর্কে একটা বিশেষ পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু তৈরি হবে, যেহেতু এখানে রবি নিজে কোথায় অবস্থান করছে, দশমভাবে অবস্থান করছে। অ্যাকচুয়ালি রবি যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ হয়, যখনই দ্বিতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্ত স্থানে অবস্থান করে এবং সেই স্থান যদি কোনোভাবে উচ্চস্থ হয়ে যায় বা সক্ষেত্রেই হয়, সেক্ষেত্রে আপনাদের জীবনে একটা ভালো কোনো কর্মপ্রাপ্তি বা কর্মকেন্দ্রিক বিশেষ সহযোগিতা আপনাদের জীবনে কিন্তু ডেফিনেটলিভাবে কাজ করবে। তবে এই সময়কে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগানোর জন্য আপনার বাচ্চারে রবির অবস্থানকে দেখতে হবে। যদি আপনার বাচ্চারে কোনোভাবে রবি পীড়িত থাকে, দুস্থানগত থাকে, নিচস্থ থাকে, শনিযুক্ত থাকে, রাহুর দ্বারা বা শনির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, সেক্ষেত্রে রবির সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যেতে পারে। এবং প্রতিদিন যদি সূর্য প্রণাম করেন এবং সূর্যের উদ্দেশ্যে কোনো তামার ঘটিতে যদি জল নিবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু সূর্যদেব আপনার বাচ্চারে অবশ্যই অনেক পজিটিভ ফল দেবে এবং আপনার মধ্যে আত্মা বা পরিতৃপ্ততা এবং আপনার জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বিশেষভাবে হেল্প করবে, যেহেতু রবি এখানে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। অন্যদিক থেকে শুক্রদেব 19শে এপ্রিল যখনই একাদশভাবে সক্ষেত্রী হয়ে প্রবেশ করবে, যেহেতু এই শুক্রদেব একাদশপতি এবং চতুর্থপতি, তাই এখানে শুক্রদেব আপনার জীবনে অর্থপ্রাপ্তি, অর্থের উন্নতি, জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করার দিক থেকে, লাইফ পার্টনারের সহযোগিতার দিক থেকে, ব্যবসা কেন্দ্রিক দিক থেকে, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশা পূরণ, স্বপ্ন পূরণ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নিয়ে যারা কাজ করেন বা যারা আলটিমেটলি কোনো রকম কন্টেন্ট ক্রিয়েট করেন, মিডিয়া লাইনে কাজ করেন, কোনো ক্রিয়েটিভ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থ সংক্রান্ত ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে কোনোভাবে যুক্ত রয়েছেন, ট্যাক্স রিলেটেড কাজ করছেন, ব্যাংকিং প্রফেশনে কাজ করছেন, ওষুধ লাইনে ঠিক আছে কাজ করছেন বা আইটি প্রফেশন, ক্রিয়েটিভ প্রফেশনে কাজ করছেন, তাদের ক্ষেত্রে শুক্র জীবনে বিশেষভাবে একটা প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু দেবে, প্রাপ্তিযোগের সম্ভাবনা ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে আপনার ক্ষেত্রে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে এই শুক্রদেবী
আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে, মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, মানসিক শান্তির ব্যাপারে, মানসিক পরিতৃপ্ততার ব্যাপারে। কেননা শুক্রদেব যেমন একদিক থেকে প্রেম, কামনা, ভালোবাসার ব্যাপারটাকে ফিল করায়, তেমন এই শুক্রদেবী মানুষের জীবনে অর্থপ্রাপ্তি বা প্রকৃত প্রেম ভালোবাসার যে আলটিমেট কতটা ইম্পর্টেন্সি, কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেই জায়গাটা কিন্তু মানুষের জীবনে ফিল করায়। যাদের বাচ্চাটি শুক্র পীড়িত থাকে তারা প্রকৃত ভালোবাসা বা সম্পর্কের কখনো মূল্য দিতে পারে না। ঠিক আছে, শুক্রদেব মানুষের জীবনে প্রকৃত সম্পর্ক, ভালোবাসা, অর্থ, পরিতৃপ্ততা, ভোগ, প্রেম, ভালোবাসায় মানুষের জীবনকে পরিপূর্ণ করে তোলে। তাই এই শুক্রদেব যেহেতু একাদশভাবে প্রবেশ করছে, তাই আপনার জীবনে ভালোবাসা, প্রেম এবং সেই সঙ্গে অর্থ প্রাপ্তি, জীবনের সার্বিক উন্নতি, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশা পূরণের দিক থেকে এই শুক্রদেব কিন্তু হেল্প করবে। তাই এই জায়গাটাকে অবশ্যই আপনারা কাজে লাগান। তবে অবশ্যই বাচ্চাদের শুক্রের অবস্থানকে দেখতে হবে। যদি কোনোভাবে বাচ্চাদের শুক্র নেগেটিভ থাকে, তাহলে সঠিক কোনো অ্যাস্ট্রোলজির গাইডলাইন নিয়ে এই শুক্রের অবস্থানকে আরো স্ট্রং করতে হবে। অন্যদিক থেকে বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ প্ল্যানেট। কেননা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দুটো ভাবকে কন্ট্রোল করে। একটা হচ্ছে নবম ভাব এবং আরেকটি হচ্ছে ষষ্ঠ ভাব। তো ষষ্ঠপতি এবং নবমপতি বৃহস্পতিদেব দ্বাদশভাবে অবস্থান করার জন্য আপনার জীবনে যে কাজ দীর্ঘদিন ধরে থেমে রয়েছে, যে কাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেই কাজ পূরণ হবে। আপনার সঠিক জায়গায় অর্থ ইনভেস্ট হবে। যেই জায়গায় আপনি সঠিক জায়গায় অর্থ ব্যয় করতে পারবেন, যেই জায়গায় আপনি অর্থ ব্যয় করবেন সেটা অত্যন্ত প্রাসঙ্গিক হবে, এই ব্যাপারটা থাকছে। এবং সেই সঙ্গে এই বৃহস্পতিদেব আপনাদের জীবনে বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার জীবনে সার্বিক আধ্যাত্মিকতা, আপনার জীবনে গোপন কোনো বিষয় যেটা আপনি দীর্ঘদিন ধরে ফিল করতে পারছিলেন না, বুঝতে পারছিলেন না, প্রকৃত জিনিসটাকে কোথাও যেন একটা আপনার ল্যাক হচ্ছিল, সেই জায়গাটা আপনার কাছে তুলে ধরবে। এবং আপনার জীবনে দীর্ঘদিনের যে ব্যাপারে আপনি হয়তো একটা কাজ করছেন, সেই কাজের জায়গায় প্রকৃতভাবে আপনার একটা সার্বিকভাবে আপনার মোক্ষ লাভ বা সেই সম্পূর্ণতা কিন্তু দেবে। বৃহস্পতিদেব যেহেতু মার্গী হয়ে 11ই মার্চ থেকে 2 জুন পর্যন্ত অবস্থান করছে, তাই এই যে অবস্থানটা দশমভাবে রবির উচ্চস্থ অবস্থান, যেই রবি দ্বিতীয়পতি অর্থাৎ কর্মপতি, এবং অন্যদিক থেকে কর্মপতি উচ্চস্থ হয়ে অবস্থান, কর্মস্থানে দ্বিতীয়পতি বা অর্থের অধিপতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাহলে অবশ্যই যেমন কর্মের উন্নতি করাবে, আর্থিক দিক থেকে আপনাকে বলশালী করবে। শুক্রের একাদশভাবে সক্ষেত্রীয় অবস্থান, যে কিন্তু আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে বা জীবনের সার্বিক স্বপ্ন পূরণের দিক থেকে হেল্প করবে। বৃহস্পতিদেবের দ্বাদশভাবে অবস্থান আপনার সঠিক জায়গা অর্থ ইনভেস্ট করাবে, বিদেশ থেকে অর্থ ইনকাম বা আপনার জীবনে ভাগ্যকে কিন্তু অনেকটা বলশালী করবে। এবং সেই সঙ্গে আপনার জীবনে শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, শারীরিক সমস্ত সমস্যাকে অনেকটা কাটিয়ে দেবে। বৃহস্পতিদেব যেহেতু এখানে দ্বাদশভাবে অবস্থান করছে, তাই এই বৃহস্পতিদেব দ্বাদশভাবে অবস্থান করে চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য ভূমি, ভবন, বাহন, মা, পরিবার বা পারিবারিক যে শান্তি সেই জায়গাটা ঠিক করবে এবং পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে। বৃহস্পতিদেব ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য, নিজের ঘরকে দেখার জন্য, শত্রুতা নির্মূল করা, লোন শোধ করা, যে কোনো কম্পিটিশনে জয়লাভ করতে হেল্প করতে পারে। এবং এই বৃহস্পতিদেব যেহেতু অষ্টম ভাবকে প্রভাবিত করবে, আপনার জীবনে কোনো রকম শুভ পরিবর্তন আসারও সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে দেবে। বোঝা গেল কি বললাম? তবে একটা কথা মনে রাখতে হবে, যেহেতু নবমভাবে শনির এবং মঙ্গল যোগ রয়েছে, তাই সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দশমপতি এবং পঞ্চমপতি এখানে মঙ্গল পীড়িত হয়ে রয়েছে শনির দ্বারা, ভাগ্যস্থানে থাকার জন্য অনেক অনেক সুযোগও নিয়ে আসবে শনি মঙ্গল যোগ। যেহেতু সপ্তমপতির সঙ্গে পঞ্চমপতির কানেকশন, প্রেম, ভালোবাসা, প্রেম করে বিবাহের সম্ভাবনাকে ক্রিয়েট করবে, কিন্তু আপনার জীবনে খুব ঝামেলা তৈরি করবে। অনেক কাজ হতে হতে আটকে যাবে, আপনার মধ্যে উগ্রতা, হটকারিতা অনেক বাড়িয়ে দেবে, আপনি খুব স্টেট কাট কথা বলবেন, বেশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনার মেজাজকে একটু কন্ট্রোল করতে হবে। অহেতুক যে কোনো ঝামেলা, যে কোনো অশান্তিকে আপনাকে একটু এড়িয়ে চলতে হবে। বিশেষ করে প্রতিটা শনিবার এবং প্রতিটা মঙ্গলবার আপনাদের একটু সাবধান হতে হবে। মঙ্গলবারগুলো খুব মেজাজ আপনার খুব তিরিক্কে হয়ে থাকবে, খুবই মাথা গরম করবে, সবসময় আপনি দুমদাম মানুষকে কথা বলে দেবেন। তাই আপনার নিজের কথার উপর লাগাম রাখার চেষ্টা করুন, কারণ অলরেডি রবি উচ্চস্থ হয়ে রয়েছে। কারণ রবি কিন্তু আপনার একটা ইগো, সেলফ রেসপেক্ট বাড়িয়ে দেবে এবং শনি মঙ্গল যোগ আপনি মাঝে মাঝে কিন্তু খুবই
তির্যক কথা বলে বসবেন, ঝগড়া অশান্তির মধ্যে জড়িয়ে পড়বেন এবং এই শনি মঙ্গল যোগ মারামারি কাটাকাটির মতো পর্যায়ে নিয়ে যায়। তাই যদি আপনার বাচ্চারে শনি মঙ্গল যোগ থাকে তাহলে আরও আপনাকে সাবধান হতে হবে, যে কোনো ধরনের বিতর্ক অশান্তি থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই শনি মঙ্গল যোগের জন্য মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম বা হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যে সমস্যা হয় সেই সমস্যা আসতে পারে, সম্পত্তি সংক্রান্ত লিটিগেশন হতে পারে, রাস্তাঘাটে সাবধানে গাড়ি বাড়ি চালাতে হবে এবং আপনাকে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে যে এই শনি মঙ্গল যোগ কিন্তু একটা সবসময় হটকারিতা দেখিয়ে দেয় মানুষ অলরেডি ভোটের সময়, এবং মানুষের মধ্যে একটা সবসময় একটা প্রতিহিংসামূলক ব্যবহার চলে আসবে, ঠিক আছে, এবং একটা সবসময় জব্দ করার মেন্টালিটি চলে আসবে অনেক মানুষদের মধ্যে। তাই পলিটিক্যাল কোনো কথাবার্তা এই 2 এপ্রিল থেকে 11 মে পর্যন্ত যতটুকু কম বলা যায় বাইরে ততটুকুই ভালো আপনাদের ক্ষেত্রে, একটু দেখতে হবে এটা। এবং প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চল্লিশা পাঠ করুন, প্রতি শনিবার নিরামিষ খেয়ে শনি মন্দিরে পুজো দিন। এই জায়গাটা একটু নেগেটিভ রয়েছে, এই জায়গাটা একটু সাবধান থাকবেন আপনারা। মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ, তাই মঙ্গলের জন্য পঞ্চমপতি এবং দশমপতি কিছুটা পীড়িত থাকছে, তার জন্য কিন্তু প্রফেশনাল ফিল্ডেও অনেক বাধা বিপত্তি তৈরি করবে। রোম্যান্টিকতা প্রেমের দিক থেকেও কিছু কিছু ক্ষেত্রে একটু বাধা ক্রিয়েট করতে পারে, যদিও শুক্র হেল্প করলেও কিন্তু প্রেমের জায়গায়, বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের জায়গায়, সন্তানের জায়গায়, ক্রিয়েটিভিটির জায়গায় কিছু কিছু ডিস্টার্ব কিন্তু শনি মঙ্গল যোগের জন্য রয়েছে। এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পারলে আপনারা জীবনে অনেক সমস্যাকে কাটিয়ে দিতে পারবেন। বোঝা গেল কি বললাম? আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো, কতটা আমাকে ফিল করলেন, কতটা আমাকে বুঝলেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু দ্বিতীয় কেতু রয়েছে এবং অষ্টমে রাহু রয়েছে, লোকের ঝামেলায় জড়িয়ে পড়া, একটু পেটের সমস্যা ক্রিয়েট করা, বাইরের লোকের কথায় ঘরে সমস্যা ক্রিয়েট করে দেওয়ার একটা ব্যাপার কিন্তু থাকছে, যেহেতু এখানে চতুর্থভাবে রাহু অবস্থান করছে, চতুর্থভাবে রাহুর দৃষ্টি প্রদান করছে, অবস্থান না, অষ্টমভাব থেকে। তো এই জায়গাগুলো দেখতে হবে আপনাদের। তবে বৃহস্পতি যেহেতু তার নিজের ঘরকে মানে বৃহস্পতিদেব যেহেতু নিজের ঘরকে তো দেখছেই, সেই সঙ্গে অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে রাহুর উপর, বৃহস্পতিদেব কিন্তু অনেকটা কন্ট্রোল করছে। তবে আপনার বার্চারে বৃহস্পতির অবস্থানকে একটু ভালো হতে হবে। যদি আপনার বার্চারে বৃহস্পতির অবস্থান ভালো হয় তাহলে কিন্তু বৃহস্পতিদেব রাহুর নেগেটিভিটিটাকে অনেকটা কমাবে। তবে রাহুর অত্যন্ত যদি নেগেটিভিটি মেনলিভাবে শরীর খারাপ হচ্ছে বা আপনাদের ক্ষেত্রে মাঝে মাঝে পেটের সমস্যা হচ্ছে, তাহলে বুঝবেন আপনাকে অবশ্যই প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া, বৃহস্পতিদেবের যে মন্ত্রপাঠ ওং দেবতানাম ঋষিণাঞ্চং গুরু কনক সন্নিভং বন্দে ভূতং তিলোকে সংতম নামামি বৃহস্পতিম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, ওং গ্রাম গ্রীম গ্রম সহা গুরুবে নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন, আশা করবো অনেক উপকার পাবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।